और तू फुलझड़ियों वाले त्योहारों जैसी चंदा। গল্পের নায়ক হলো সুগা, যে একজন নামকরা আর্মি অফিসার। আর আমাদের গল্পের নায়িকা হলো জিমিন, যে একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট। সে অত্যন্ত লাজুক আর শান্ত স্বভাবের মেয়ে। আজ প্রায় 2 বছর পর বাড়ির ছেলে বাড়িতে ফিরছে, তাই জিনের এত আনন্দ হচ্ছে যেটা সে কাউকে বলে বোঝাতে পারছে না। আজ সে নিজের হাতে ছেলের পছন্দ মতো সব রান্না করছে, আর আরেম সুগাকে আনতে গেছে। কিছুক্ষণ পরেই বাইরে গাড়ির শব্দ শোনা গেল, আর জিন দৌড়ে দরজা খুলে দিল এবং দেখলো এক সুঠাম দেহের পুরুষ তার সামনে দাঁড়িয়ে আছে। সুগা এসে তার মাকে জড়িয়ে ধরল, তারপর সবাই মিলে বাড়ির ভেতরে প্রবেশ করলো। রাতের বেলা সবাই একসাথে খেতে বসেছে। ঠিক তখনই জিন সুগাকে বলে, এবার তো বিয়েটা করে নে বাবা, আমাদেরও তো বয়স হচ্ছে, এবার আমাদের তো নাতি নাতনির মুখ দেখার সময় হয়ে গেল। মায়ের কথা শুনে সুগা বলল, প্লিজ মা, আমি বিয়ে করতে চাই না, কারণ তোমরা তো ভালো করেই জানো আমার জীবনের কোনো মূল্য নেই। আমি আজ আছি, কাল নাও থাকতে পারি, শুধু শুধু একটা মেয়ের জীবন আমি নষ্ট করতে পারবো না। জিন কান্না সুরে বলল, সেই আমি কে হই তোর? আমি তো তোর কেউ না, আমাকে তো তুই ভালোই বাসিস না, আমার কথা কেনই বা শুনবি? সুগা বেশ ভালো মতোই বুঝতে পারছে যে এটা তার মা ইচ্ছে করেই করছে। তাই মাকে শান্ত করার জন্য সুগা বলল, ঠিক আছে, তোমরা মেয়ে দেখো। ছেলের মুখে এমন কথা শুনে জিন বলল, মেয়ে তো দেখাই আছে বাবা, আমার ছোটবেলাকার বান্ধবীর মেয়ে। মায়ের কথা শুনে সুগা বলল, মা, তুমি আমাকে না জানিয়ে মেয়েও ঠিক করে ফেলেছো, তাহলে বিয়ের জন্য আমাকে জিজ্ঞাসা কেন করছো? ওটাও ঠিক করে নিতে পারতে। দূর, আমার আর ভালোই লাগে না। এই বলে সুগা তার রুমে চলে যায়। পরদিন সকালে জিন এসে সুগাকে ডাকতে থাকে, সুগা, এই সুগা, তাড়াতাড়ি উঠ, আমরা মেয়ে দেখতে যাব। সুগা ঘুম ঘুম চোখে উঠে বসে তার মাকে বলে, মা, আজই যেতে হবে, 2 দিন পর গেলে হবে না? না, হবে না, তাড়াতাড়ি রেডি হয়নি। এই বলে রুম থেকে চলে যায় জিন। সুগা আর কোনো উপায় না পেয়ে সেও রেডি হয়ে নিচে চলে আসে এবং বাবা মার সাথে মেয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বেশ কিছুক্ষণের মধ্যে তারা মেয়ের বাড়ি পৌঁছেও যায়। সুগা, আরেম এবং জিন সোফায় বসে আছে। জিন তার বান্ধবীর সাথে কথা বলছে। জিন তার বান্ধবী ইয়নজুনকে বলে, এবার তো জিমিন মাকে নিচে নিয়ে আয়। হ্যাঁ, দাঁড়া, ডাকছি। ইয়নজুন জিমিনকে ডাকতে উপরে চলে যায় এবং বেশ কিছুক্ষণের মধ্যে সে জিমিনকে নিয়ে নিচে চলে আসে। সুগা চুপচাপ বসেছিল, হঠাৎ করে লক্ষ্য করে যে এক অপরূপ সুন্দরী সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছে। সুগা এক দৃষ্টিতে জিমিনের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। জিমিন এসে সবাইকে প্রণাম করে, আর জিন জিমিনকে নিয়ে গিয়ে সুগার পাশে বসায়। জিমিনের তো অবস্থা খারাপ সুগার পাশে বসে। জিমিন লজ্জায় লাল হয়ে গেছে। জিমিনের এরকম লজ্জায় লাল হয়ে যাওয়া মুখ দেখে সুগার ইচ্ছে করছিল এখনই তাকে খেয়ে নিতে। সবাই মিলে ঠিক করে জিমিন আর সুগার বিয়েটা আর 2 সপ্তাহ পরে হবে। ডেট ঠিক করে জিন আর এমা সুগার বাড়ি চলে আসে। বাড়িতে আসার সাথে সাথে জিন সুগাকে জিজ্ঞাসা করে, কেমন লাগলো তোর জিমিন মাকে? হ্যাঁ, ভালোই, কিন্তু একদিনের পরিচয়ে কি কাউকে বিয়ে করাটা ঠিক? একদিন কোথায়, এখন তোদের বিয়ে 2 সপ্তাহ বাকি আছে। তোরা এই 2 সপ্তাহে দুজন দুজনকে চিনে নিবি। আমি ইয়নজনের সাথে কথা বলে নেব। সুগা আর কিছু বলে না, রুমে চলে যায়। আসলে সুগা চায় জিমিনের সাথে সময় কাটাতে, তাই বুদ্ধি খাটিয়ে সে তার মাকে এরকম কথা বলল। পরের দিন সকালে জিমিন ইউনিভার্সিটির জন্য রেডি হয়ে নিচে নেমে এসে দেখে সুগা বসে আছে। সুগাকে দেখে জিমিন একটু অবাক হয়ে যায়। ঠিক তখনই পাশ থেকে তার মা ইয়নজুন বলে উঠল, জিমিন, তুই এসেছিস? দেখ, সুগা এসেছে তোকে নিতে। তোকে আজ থেকে সুগাই ইউনিভার্সিটি নিয়ে যাবে বলছে। জিমিন তো পুরোই অবাক হয়ে যায় এবং সাথে সাথে তার একটু অস্বস্তিও হতে থাকে, কারণ তাকে যে সে জানে না, চেনেও না। মাত্র একদিনই দেখা হয়েছে, এমনকি ঠিক করে তাদের কথাটাও হয়নি, পরিচয় হয়নি। তার সাথে কিনা তাকে ইউনিভার্সিটি যেতে হবে। সুগা জিমিনের অস্বস্তিটা বুঝতে পারে। ইয়নজুন দুজনকে ব্রেকফাস্ট করতে দেয়। তারা চুপচাপ খেয়ে বেরিয়ে পড়ে। গাড়িতে ওঠার পরে গাড়ি চলতে শুরু করে। বেশ কিছুক্ষণ দুজন চুপচাপ বসে থাকে। তারপর সুগা বলতে শুরু করে,
আমি জানি তোমার অস্বস্তি হচ্ছে, এই অস্বস্তিটা কাটানোর জন্যই তোমার সাথে যাচ্ছি। আমি চাই তুমি আমার ব্যাপারে সব কথা জানো, আর আমিও তোমার ব্যাপারে সব কথা জানতে চাই। আমি তোমার হাজবেন্ড না, তোমার বন্ধু হতে চাই। সারা জীবন পাশে থাকতে চাই বন্ধু হয়ে, তোমার সুখে দুঃখে সব কিছু সঙ্গী হতে চাই। এতক্ষণ ধরে সুগার সব কথা মন দিয়ে শুনছিল জিমিন, আর মনে মনে ভাবছিল উনি অনেক ভালো মনের একটা মানুষ। তারপর তারা আর কিছুক্ষণ কথা বলতে বলতে ইউনিভার্সিটির সামনে পৌঁছে যায়। তারপর জিমিন গাড়ি থেকে বেরোতে নিলে সুগা পিছন থেকে বলে ওঠে, জিমিন। বলুন। তুমি আমার জন্য অপেক্ষা করবে, কেমন? আমি তোমাকে নিতে আসবো। জিমিন মাথা নাড়িয়ে ভেতরে ঢুকে যায়। তারপর সুগাও সেখান থেকে চলে আসে। ছুটির সময় সুগা আবারও আসে জিমিনকে নিতে। জিমিন এসে গাড়িতে উঠে বসে। তারপর সুগা গাড়ি স্টার্ট দেয়। তারপর সুগা জিমিনকে জিজ্ঞাসা করে, তুমি কি কিছু খাবে জিমিন? না, কিছু খাবো না। তুমি কি লজ্জা পাচ্ছ? জিমিন মাথা নাড়িয়ে না বলে। তাহলে এরকম চুপচাপ হয়ে বসে আছো কেন? তোমার ভেতরের অস্বস্তিটা কি এখনো কাটেনি? না মানে আমি ঠিক আছি। যদি তুমি ঠিক থাকো তাহলে তোমাকে কিছু খেতে হবে, আর যদি না খাও তাহলে বুঝবো তুমি এখনো আনকমফোর্টেবল ফিল করছো আমার সাথে। জিমিনও আর কোনো উপায় না পেয়ে রাজি হয়। সুগা একটা ফুচকা দোকানের সামনে এসে থামে। তারপর সেখান থেকে জিমিনকে ফুচকা খাইয়ে বাড়িতে ছেড়ে দিয়ে আসে। রাতের বেলায় জিমিন শুয়েছিল বিছানায়, ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই পারছিল না। বারবার সুগার সাথে কাটানো সময়গুলোর কথাই মনে পড়ছিল। ঠিক তখনই জিমিনের ফোনটা বেজে ওঠে। ফোনটা তুলে দেখে সুগা ফোন করছে। জিমিন ফোনটা তুলে কানে ধরলো এবং বলল, হ্যালো। সুগা তার প্রিয়সীর কণ্ঠস্বর শুনে খুবই শান্তি পেল। তারপর সুগা বলল, খাবার খেয়েছো? হ্যাঁ খেয়েছি, আপনি খেয়েছেন? হুম। এখন তুমি কি করছো? শুয়ে আছি। আর আপনি? আমি তোমার সাথে কথা বলছি। তারপর সুগা আর জিমিন বেশ কিছুক্ষণ কথা বলার পর কলটা কেটে দুজনেই ঘুমিয়ে পড়ে। গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।